আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ছোট বড় সবারই অনেক পছন্দের একটি রেসিপি, সেটি হচ্ছে ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেন কিন্তু সবাই অনেক পছন্দ করে। কেএফসি স্টাইলে যদি ঘরে বসে এরকম মজাদার এবং মুচমুচে করে যদি ফ্রাইড চিকেন তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। ঘরে বসে কি করে এতটা ক্রিস্পি এবং হুবহু কেএফসির মতো দেখতে তৈরি করে নিতে পারবেন এই ফ্রাইড চিকেনগুলো, পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণে একটি মুরগি নিয়েছি। আর মুরগিটা কিন্তু আমি ভালোই বড় পিস পিস করে কেটে নিয়েছি এবং উপরে দেখতে পাচ্ছেন চামড়াটাও আমি রেখে দিয়েছি। এতে করে কিন্তু ফ্রাইড চিকেনগুলো বেশি ক্রিস্পি হয়। প্রথমে একটি বলে এখানে আমি নিয়ে নিব 3 টেবিল চামচ টক দই। টক দইটা আমি নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য, আর এটি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে একটু ফেটিয়ে অবশ্যই নিয়ে নেবেন। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের অরিগানো, দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সকল উপকরণ সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই চিকেনগুলো কিন্তু ভালো করে ধুয়ে আপনারা পানি ঝরিয়ে নেবেন, টিস্যু পেপার দিয়ে বা যে কোনো ঝর্ণা দিয়ে ঝরিয়ে পানি ঝরিয়ে নেবেন। এই মাংসের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না। এখন হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো 1 থেকে 2 ঘন্টার মতো। হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে আমি ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টার মতো। ম্যারিনেট করে রেখে অন্য একটি পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের ময়দা, আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন ভালো করে সকল উপকরণ আমি মাখিয়ে নিলাম। অন্যদিকে 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন চিকেনগুলো থেকে একটু পানি উঠে এসেছে, তাই আবারও ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এখন আমি চলে যাব ফ্রাইড চিকেন তৈরির প্রসেসে। এখানে আমি ময়দা, কর্নফ্লাওয়ার সকল উপকরণ মাখানো রয়েছে, আর রয়েছে এখানে চিকেন। একটি চিকেন নিয়েছি, আর এই ময়দার মধ্যে নিয়ে হালকাভাবে আলতো করে প্রেস করতে হবে হাত দিয়ে, যাতে করে এই ময়দাগুলো বা সকল উপকরণগুলো চিকেনের গায়ে খুব ভালো করে লাগতে পারে। হালকা প্রেস করে এরকম হাত দিয়ে ঝাঁকি দিয়ে ময়দাটা ঝরিয়ে নিয়ে আর একটি বলে পানি রাখা আছে, ফ্রেশ পানি। এই পানির মধ্যে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে আবারও ময়দার মধ্যে হাত দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে। আলতোভাবে প্রেস করতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে আলতো করে হাত দিয়ে প্রেস করে নিয়ে ময়দাটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। এই যে এভাবে ঝাঁকিয়ে আমি চিকেনের গায়ে থেকে পুরো ময়দাটা ঝরিয়ে নিচ্ছি, আর দেখে বুঝতে পারছেন কতটা এবড়ো থেবড়ো হয়েছে। আর ফ্রাইড চিকেন কিন্তু এরকম এবড়ো থেবড়ো হলেই বেশি ভালো লাগে দেখতে, এবং খেতেও অনেকটা ক্রিস্পি হয়। সেমভাবে আরও একটি মাংসের টুকরা নিয়ে আমি ময়দার মধ্যে হাত দিয়ে আলতোভাবে প্রেস করে নিয়ে পানির মধ্যে দিয়ে দেব। তার আগে অবশ্যই ময়দাটা এভাবে ঝরিয়ে নিতে হবে। পানির মধ্যে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে আবারও হাত দিয়ে তুলে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়ে ময়দার মধ্যে আবারও আলতো হাতে আমি প্রেস করে ময়দাটা লাগিয়ে নিচ্ছি, আর লাগানোর পরে হাত দিয়ে ঝরিয়ে নিতে হবে ময়দাগুলো। এই যে দেখুন আমার ফ্রাইড চিকেন কিন্তু তৈরি। এখন ভাজার জন্য আমি চলে যাব। এভাবে আমি প্রথমেই 4 পিস তৈরি করে নিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে দিয়ে দিতে হবে এই ফ্রাইড চিকেনগুলো। আর অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হবে এই ফ্রাইড চিকেনগুলো, তাই অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। ফ্রাইড চিকেনগুলো দিয়ে দেখুন আমি কিন্তু চুলার আঁচটা প্রথমে হাই হিটে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে রেখেছি, যাতে করে ভিতরে ভালো করে কুক হতে পারে আর উপরেও অনেকটা বেশি ক্রিস্পি হতে পারে। তাই আপনারা অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন। উল্টিয়ে পাল্টে আমি ফ্রাইড চিকেনগুলো ভেজে নিচ্ছি।
দেখেই বুঝতে পারছেন একেবারে কিন্তু যে কিনে খাই আমরা কেএফসিতে বা যে কোনো রেস্টুরেন্টে ফ্রাইড চিকেন সেরকমই কিন্তু দেখতে হয়েছে। উপরে হচ্ছে অনেকটা ক্রিস্পি আর ভিতরে তো একেবারেই সফট একটি মজাদার মাংসের টুকরা। খেতে অসাধারণ এই ফ্রাইড চিকেন। দেখুন পরিমাণ মতো কালার হয়ে এসেছে। এখন কিন্তু আমি তুলে নেব। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হবে। তাই একটু কালার ডিপ হওয়ার আগেই তুলে নেবেন। সবগুলো ফ্রাইড চিকেন তুলে নিলাম। আবারও সেমভাবে কিন্তু আমি এই ফ্রাইড চিকেনগুলো ভেজে নেব এবং তৈরি করে নিয়ে সবগুলো কিন্তু ফ্রাইড চিকেন আমি তৈরি করে নিয়েছি। আর এর ফাঁকে একটি কথা বলতে চাই, এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বা একটু লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটু লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের এই ফ্রাইড চিকেনগুলো কিন্তু আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কোনো ঝামেলা ছাড়া বা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এভাবে বাচ্চাদের তৈরি করতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বিকালের নাস্তা বা যেকোনো অকেশনে বা আপনারা ফ্রাইড রাইস সবকিছুর সাথেই কিন্তু এই ফ্রাইড চিকেনগুলো খেতে পারেন। খুবই মজাদার এবং খুবই ক্রিসপি হয়েছে। আর বাসায় তৈরি করে খাবার কিন্তু খাওয়া সবথেকেই স্বাস্থ্যসম্মত। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর সসের সাথে তো খুবই ভালো লাগে এটা খেতে। বিকালের নাস্তা হিসেবে আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে যেকোনো সময় এটা তৈরি করে খেতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।